হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রত্যেকে অবগত এসএসসি 2016 চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগস্টের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে। এই মামলায় যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপিত হতে পারে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 65B বৈধ না অবৈধ, অর্থাৎ সিবিআইয়ের উদ্ধার করা ওএমআরের স্ক্যান কপি বৈধ কিনা। সাধারণভাবে মনে হতে পারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেহেতু 65B মান্যতা পেয়েছে এবং কোনো পক্ষই এর বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলেনি, সেহেতু সুপ্রিম কোর্টে এ বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যাদের নাম সিবিআইয়ের লিস্টে রয়েছে অর্থাৎ অবৈধ প্রার্থী, এবং তাদের মধ্যে যাদের নাম ওএমআর দুর্নীতির সাথে জড়িত তারাও কিন্তু এই মামলার একটি পক্ষ। এক্ষেত্রে বলা যেতে পারে ভারতীয় সংবিধানের 22-1 নম্বর ধারা অনুযায়ী অবৈধ প্রার্থীরা আত্মপক্ষ সমর্থনের মৌলিক অধিকার ভোগ করেন। তাই তাদের আইনজীবীরা 65B নিয়ে প্রশ্ন তুলবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তাদের চাকরি বাঁচানোর জন্য এটাই একমাত্র পথ। এক্ষেত্রে মহামান্য উচ্চ আদালত কী সিদ্ধান্ত নেবে সেটা অন্য ব্যাপার, কিন্তু তাদের আইনজীবীরা যে 65Bর বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং অবৈধ প্রার্থীদের আইনজীবীরা বারবার 65Bকে ইনভ্যালিড প্রমাণ করার চেষ্টা করবেন। তবে সেই সময় বৈধ প্রার্থীদের আইনজীবীরা হয়তো তাদের মক্কেলদের স্বার্থে কোনো রকম বিরোধিতা করবেন বলে আমার মনে হয় না, কারণ তারা জানেন তাদের মক্কেলদের বাঁচানোর জন্য সেগ্রিগেশনের পাশাপাশি 65B ইনভ্যালিড হওয়াটাও একটা বড় হাতিয়ার। তবে 65Bকে ইনভ্যালিড করার যুক্তির বিরুদ্ধে ওয়েটিং ক্যান্ডিডেটস এবং নট কল ফর ভেরিফিকেশন ক্যান্ডিডেটসদের আইনজীবীরা কিন্তু দারুণভাবে লড়াই করবেন, এবং তাদের পক্ষ থেকে এই চেষ্টা চালানো হবে 65Bকে ভ্যালিড করার জন্য। তবে কোনো কারণে যদি 65B ইনভ্যালিড প্রমাণিত হয় তাহলে কিন্তু প্যানেলভুক্ত সকলেরই চাকরি অক্ষুণ্ণ থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওয়েটিং প্রার্থীদের দুশ্চিন্তা বাড়তে পারে। কিন্তু যদি 65B মান্যতা পায় তাহলে তার অর্থ দুর্নীতি প্রমাণিত সত্য, অর্থাৎ সিবিআইয়ের তালিকাভুক্ত নির্দিষ্ট সংখ্যক প্রার্থীরা দুর্নীতিগ্রস্ত বা অবৈধ। তাহলে তার অর্থ সিবিআই তালিকা বহির্ভূত প্রার্থীরা বৈধ, যারা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত নন। অর্থাৎ সিবিআই তদন্ত রিপোর্ট অনুযায়ী কারা বৈধ আর কারা অবৈধ পরোক্ষভাবে কিন্তু তার পৃথকীকরণ হয়েই রয়েছে। আর এই জায়গাটা কিন্তু বৈধ চাকরিহারাদের জন্য ইতিবাচক এমনটা বলা যেতে পারে। কিংবা এর পাশাপাশি সুপ্রিম কোর্ট যদি স্কুল সার্ভিস কমিশনকে পৃথকীকরণের নির্দেশ প্রদান করে আর কমিশন যদি সেই অনুযায়ী পৃথকীকরণ করতে সক্ষম হয় তাহলে কিন্তু বৈধ চাকরিহারাদের চাকরি সুনিশ্চিত থাকবে এমনটি বলা যেতে পারে, যদিও এই সম্ভাবনাটা কিন্তু প্রবল। তবে এক্ষেত্রে অবৈধ প্রার্থীদের চাকরি যাওয়া প্রায় নিশ্চিত হবে। তবে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিযুক্ত তাদের চাকরি থাকবে কি থাকবে না সে বিষয়টি কিন্তু খুবই জটিল। এক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগ যদি অবৈধ বা বেআইনি প্রমাণিত হয় তাহলে তাদের চাকরিও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগ যদি অবৈধ হয় সেক্ষেত্রে 5-7 বছর পরে ওয়েটিং প্রার্থীদের নিয়োগ কি সম্ভব, বা সেই ধরনের নিয়োগ মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগ হিসাবে পরিগণিত নয় কি, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সর্বোপরি এই মামলার ক্ষেত্রে একটা মারাত্মক প্রচেষ্টা চলতে পারে, আর সেটা হলো সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে বেআইনি প্রমাণ করার প্রচেষ্টা। এক্ষেত্রে কোনো না কোনো আইনজীবীর তরফ থেকে কিন্তু সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে বেআইনি প্রমাণ করার ভিত্তিতে সমগ্র প্যানেলটিকে বাতিল করার দাবি উঠতে পারে। তবে সেই দাবি মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মান্যতা পাবে কিনা সেটা সময় বলবে। তবে একটা বিষয় পরিষ্কার, যদি সমগ্র নিয়োগ প্রক্রিয়া বেআইনি প্রমাণিত না হয় তাহলে 65B ভ্যালিড হোক আর ইনভ্যালিড হোক উভয় ক্ষেত্রেই কিন্তু বৈধ চাকরিহারাদের স্বস্তি এমনটি বলা যেতে পারে।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।